আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাশেদ আহমেদ মিলন। মাথা ব্যথা একটি আতঙ্কের নাম। মাথা ব্যথা কেন হয়, কি কারণে হয়, সেটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় ভুগি। মাথা ব্যথা কয়েকটা কারণে হয়ে থাকে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। 98% মাথা ব্যথাই প্রাইমারি কারণে হয়ে থাকে এবং সেকেন্ডারি মাত্র 2% হয়ে থাকে। প্রাইমারি কারণগুলোর মধ্যে সবচেয়ে যেটা কমন 60-70% টেনশন হেডেক। তারপরেই রয়েছে মাইগ্রেন, 10% মাইগ্রেনের কারণে হয়ে থাকে এবং তারপরে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক খুবই রেয়ার, মানুষের খুবই কম হয়, কিন্তু যখন হয় খুবই তীব্র আকার ধারণ করে। চোখের দুইটি সাইডে হয়ে থাকে এই ব্যথাটা। এই ব্যথাটা যখন হয় কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত হয়ে থাকে। সেই ব্যথাটা খুবই তীব্র আকার ধারণ করে এবং কিছুক্ষণের জন্য স্থায়ী হয় এবং সে ব্যথাটা চলে যায়। এই ব্যথাটা আবার নাও হতে পারে, জীবনের কোনো একটা সময় হতে পারে এবং জীবনে আর নাও হতে পারে। সেকেন্ডারি কারণ খুবই কম হয়, কিন্তু সেটা হয় কোনো ডিজিজের কারণে, কোনো ডিসঅর্ডারের কারণে। মানে শরীরে যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে মাথা ব্যথাটা হতে পারে, সেই রোগের সাথে সম্পৃক্তযুক্ত। যেমন ব্রেনে কোনো টিউমার, সেটা কি করে, ব্রেনে চাপ প্রয়োগ করে। সেই টিউমারটা কিছু ব্রেনের কিছু অংশ জুড়ে থাকে, ব্রেনে চাপ প্রয়োগের কারণে মাথা ব্যথা হতে পারে। আমাদের ব্রেনে কিছু পানি আছে যেটা বলি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। সেই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড যদি বেড়ে যায় তাহলে কি হবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যায়। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হচ্ছে ব্রেনের ভিতরের যে প্রেশারটা, সেটা বেড়ে যায়। সেই বেড়ে যাওয়ার কারণেও মাথা ব্যথা হয়ে থাকে। আরও কিছু কারণ আছে, যেমন স্ট্রোকের আগ মুহূর্তে মাথা ব্যথা হতে পারে। সে মাথা ব্যথাও কিন্তু একটা স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। সাথে আমাদের ব্রেনে যদি কোনো ইনফেকশন হয়, ইনফেকশনটা কখন হবে, যখন আমাদের ব্রেনের কাভারিং সেটা বলি মেনিনজেস, সেই মেনিনজেসে যদি ইনফেকশন হয় তাহলে আমরা মেনিনজাইটিস বলি। ব্রেনে ইনফেকশন হলে এনকেফালাইটিস বলি। বাচ্চাদের সব থেকে বেশি এই রোগটা হয়ে থাকে, সেটা হচ্ছে মেনিনজাইটিস। ছোট বাচ্চাদের যাদের জ্বর হয় তখনই দেখবেন বাচ্চাদের খিঁচুনি হয়। সেই খিঁচুনিটা সাধারণত মেনিনজাইটিসের কারণে হয়ে থাকে। মেনিনজাইটিস একটি তীব্র ব্যথা, সেই তীব্র ব্যথায় মাঝে মাঝে মানুষের খিঁচুনিও হতে পারে। শরীরের যদি অন্য কোনো ক্যান্সার হয়ে থাকে, সেই ক্যান্সারের কারণে কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে। এই মাথা ব্যথা কিছু কিছু লক্ষণ আছে, যদি দেখা দেয় তাহলে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিব। কোনো ওষুধের উপর ভরসা করে বাসায় থাকবো না। যেমন মাথা ব্যথা ঘন ঘন হচ্ছে, কোনোভাবেই কমছে না, সাথে অনেকেই টাফনিল খেয়ে থাকে, অনেকেই প্যারাসিটামল বা নাপা খেয়ে থাকে, কিন্তু খাওয়ার পরেও তার ব্যথা কমছে না, ঘন ঘন ব্যথাটা দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নিব। মাথা ব্যথা কম থেকে তীব্র আকার ধারণ করছে, কোনোভাবেই কমছে না, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিব। মাথা ব্যথাটা যদি এমন হয় চোখে দেখতে পারছি না, চোখে ঝাপসা লাগছে, মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব আসছে, মাথা ব্যথার সাথে যদি জ্বর থাকে এবং শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরে খিঁচুনি ভাব আসে, তাহলে অবশ্যই আমরা ডাক্তারের শরণাপন্ন হব। এবং মাথা ব্যথার সাথে আমাদের শরীরের পরিবর্তন আসে, যেমন ওজন কমে যাওয়া, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। তো এই সব লক্ষণ দেখা দিলে ভেবেই নিব এই মাথা ব্যথাটা কোনো সাধারণ কারণে হয়নি, মানে প্রাইমারি কারণে হয়নি, তা সেকেন্ডারি কারণে হয়েছে। আর সেকেন্ডারি কারণে যদি হয় তাহলে অবশ্যই আমাদের শরীরে কোনো রোগের বাসা বেঁধেছে আমরা ধারণা করতে পারি এবং অবশ্যই এটার চিকিৎসা নিতে হবে। আজকে আমাদের এই পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।